মানুষ চলে যাবে তো। আমার বাড়ি গ্যাস পাম্পের সামনে, আমরা ঘুমে থাকি, আমরা যখন শব্দ শুনতে পাই দৌড়ে আসি দেখি বাসে ওই গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে আপনার 3 জন মারা গেছে, আমি 2 জনকে ক্রিটিক্যালে পাঠাইছি। একজনের পা আলাদা হয়ে গেছে, আরেকজনের মুড়ি আলাদা হয়ে গেছে। আর আমার আগে আমাদের বাড়ি একটা লোক, সে নাকি 2 টাকায় সদরে নিয়ে আসছে। আর আমি যতটুকু শুনছি, একটা লোক বলছে বাসের মালিকে কিছুদিন আগে বাসে পুরান গ্যাসের বোতল লাগাইছে। পুরান গ্যাসের বোতল লাগানোর কারণে পাম্পে স্পিড থাকার কারণে ওভারকাস্ট দুপুরের কারণে এই আজকে অবস্থা হয়েছে। এটার জন্য আমি বাস মালিককে দায়ী করি। আজকে ঘটনা ঘটছে যখন সিএনজি গুলো গ্যাস নিতেছে, তখন একটা বাস ঢুকছে, ঢুকার পর ওই বাসটা গ্যাস দেওয়া হচ্ছে। আর দেখা গেছে যে কি ওই যে এই বাসের নজল দেওয়ার পরেই হঠাৎ ব্লাস্ট হই, মানে জায়গাতে মানুষ মারা গেছে। বোতল বড়, মানে বাসের বড় বোতলটা ব্লাস্ট হয়েছে। যখন ফায়ার সার্ভিসকে আমরা ফোন করছি, ফায়ার সার্ভিস গেছে 1 ঘন্টা পরে, এবং লক্ষ্মীপুরের প্রশাসন নরমালি 4 ঘন্টা পরে গেছে। লক্ষ্মীপুরের মানুষ বা ওইখানকার স্থানীয় মানুষ সবাই দেখা গেছে যে কি এই বিষয়টা নয়, খুব হৃদয় বিদারক ভাবে দেখতেছে বিষয়টা। মূলত যে ঘটনাটা ঘটছে প্রায় রাত আনুমানিক 1:30 2টার দিকে হঠাৎ করে অ্যাক্সিডেন্টের 7টা পেশেন্ট আছে একসাথে। এরপরে আমরা দেখলাম যে অসংখ্য পেশেন্ট আসতেছে। মূল কথা হয়েছে যে আমরা পরবর্তীতে যা শুনছি, মানে মানুষের মুখ থেকে, যে গ্যাস পাম্পে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে স্পট ডেড আমরা 3 জন ডেড বডি পেয়েছি, যাদের আমরা কোনো চিকিৎসা দেওয়ার সুযোগ পাইনি। আর বাকি যে মানুষগুলো আসছে আশঙ্কাজনক, খুবই দুঃখজনক। অনেকের পা চলে গেছে, অনেকের হাঁটু থেকে নিচের অংশ চলে গেছে বিচ্ছিন্ন, অনেকের হাত চলে গেছে। একটা ছেলে দেখেন হাড়ের এই অংশটা পুরো থেতলে গেছে, শুধু আল্লাহর অশেষ রহমতে তার হার্ট বের হয় নাই, ভালো আছে, কিন্তু আমরা রেফার করছি, বাঁচবে কিনা জানি না। আর বাকি যে ইনজুরি গুলা এক একজনের এক এক জায়গায়, কারো চোখ, কারো মুখ, কারো কান, কারো মাথা, কারো মুখ জিহ্বা থেতলে গেছে। মূলত এটা ভাষায় বর্ণনা করার মতো না। একটা অ্যাক্সিডেন্ট এরকম হতে পারে আমার জানা ছিল না। হ্যাঁ, তবে মূলত এখানে আমরা 10 থেকে 15 জন আশঙ্কাজনক রোগী ভর্তি করছি। এর মধ্যে অলরেডি 5 থেকে 6 জন রেফার হয়েছে। প্রত্যেকটা পেশেন্টই সম্ভবত রেফার করা লাগবে, কারণ উন্নত চিকিৎসার জন্য এখন যেটা জরুরি, সবচেয়ে বেশি প্রয়োজন সার্জারি এবং রক্তের প্রয়োজন। 1:15টার সময় আমাদের ওই গ্যাস ক্লিন চলতেছে বাসের মধ্যে। সম্ভবত গাড়ির সিলিন্ডার ছিল নর্মাল, এই কারণে সিলিন্ডার বাস্ট হয়েছে। 3 জন মারা গেছে আর অনেকজন আহত হয়েছে। এদেরকে কারোর দেখিনি। সম্ভবত হেল্পার একজন মারা গেছে বাসের, আর ড্রাইভার এদেরকে পাইছে। পরে আরেকজন পাইছে, আর একজন মনে হয় হেল্পার, বাসের হেল্পার, আর একজন মনে হয় মিস্ত্রি। আপনাদের কোনো স্টাফ মারা গেছে?